উম 11 নম্বরে আপনি কি বুঝেন নাই? মানে আপনার প্রবলেমটা কোথায় ছিল? অভিষেক, আপনার 11 নম্বরে কি প্রবলেম? কারণ 11 নম্বর ইজ কোয়াইট সিম্পল, মানে কোন লাইনটা বুঝতেছেন না বা কি বুঝতেছেন না? ম্যাম এটা একটু দেখাই দিলে ভালো হয়, ম্যাম আমার একটু শরীর টরীর অনেক খারাপ তো ম্যাম, কিছু মাথা না, দিয়ে যাচ্ছে শরীর না। টরীর খারাপ হলেও দেখায় দেওয়া যাবে না। আপনার প্রবলেম থাকলে পার্টিকুলারলি বলতে হবে, ডিরেক্টলি কোট করে দেওয়া হবে না। আচ্ছা ম্যাম আমি একটু বের করতেছি এটা একটু আমার ল্যাপটপে। আপনি বললেন প্রবলেম আছে, কি প্রবলেম আপনি নিজেই জানেন না, তাহলে কিভাবে হলো? না ম্যাম এটা একটু বের করতে হবে, একটু দেখতে হবে ম্যাম কোডটা আমার আরেকবার। আমি ঠিক স্টার্টটাই। আছে। বিশাল, আপনার কোনোটার প্রবলেম আছে? নো ম্যাম, ওকে। গতদিন তো দেখা দিয়েছেন আপনি। অভিষেক, কত দূর? বললো প্রবলেম, প্রবলেম কি জানে না? প্রবলেম এই সে 11 নাম্বার বললো কিভাবে, সে যদি ল্যাপটপ ওপেনই না থাকে? এবার অভিষেক ভেগেই গেছে। আচ্ছা ম্যাম, আপনি যে সেদিন বলছিলেন যে কোয়েশ্চেনে যদি বলে যে রিটার্ন রাখার জন্য, তখন তো আমরা প্রিন্ট করতে পারবো না, তাই না? মানে প্রিন্ট একদম ফাংশন হুম। কল করার সময় করতে হবে, তাই না? আপনাকে যদি লেখা থাকে যে ফাংশন কলে প্রিন্ট করে দিতে, তাহলে প্রিন্ট করবেন। প্রতিটা কোশ্চেনে ওভাবেই লেখা আছে। জি, লেখা আছে। এই যে দেন প্রিন্ট দ্য নিউ স্ট্রিং এট দ্য ফাংশন কল, ঠিক আছে? সো ওগুলো লিখাই থাকে প্রশ্নের মধ্যে। ওকে ম্যাম, কারণ আমি অনেকগুলো করে ফেলছিলাম, তারপর আমার চেঞ্জ করতে হয়েছে সবগুলো, তাই জিজ্ঞেস করছিলাম। হুম। ওকে, সো বিশাল, ওই যে অভিষেক রয় তো ভেগে গেছে, সো সমস্যা নাই। তাহলে কি আমরা অ্যাসাইনমেন্ট 6 এ চলে যাবো? অ্যাসাইনমেন্ট 6 এর বেসিক গুলো আমি দেখাই দেই, সর্টিং এ কিভাবে করতে হয়। ওকে ম্যাম। কারণ আজকে অভিষেক রয় আর আসবে না। অভিষেক রয় আজকে আর রিটার্ন আসবে না, অভিষেক রয় ভেগে গেছে। ওকে, সো আমাদের হচ্ছে এখানে যেগুলো কভার করা হয়েছে, আমি সবগুলো মোটামুটি করে একটু গো থ্রু করে দিতেছি, তাহলে আপনার ইজিয়ার হবে। এখানে হচ্ছে আপনার সার্চিং ছিল, ঠিক আছে? সার্চ মানে তো আমরা জানি, ঠিক না? সার্চ মানে কি? খোঁজা। তো সার্চিং এর জন্য আপনার হচ্ছে দুইটা জিনিস দেখানো হয়েছে। একটা একটা হয়েছে আপনাকে দেখানো হয়েছে সিলেকশন সার্চ, সরি সিলেকশন সার্চ না, লিনিয়ার সার্চ। একটা দেখানো হয়েছে লিনিয়ার সার্চ, আর একটা দেখানো হয়েছে আপনার বাইনারি সার্চ, ঠিক আছে? সো লিনিয়ার সার্চ যেটা অথবা সিকোয়েন্সিয়াল সার্চ যেটা, এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, ঠিক আছে? এখন পর্যন্ত আমাদেরকে বলে না যে যে কোনো একটা নাম্বার খুঁজে বের করো, যে জি এটা জি জি। আমার লিস্টে আছে নাকি বা টাপলে আছে নাকি, ওইটাই হচ্ছে আমার লিনিয়ার সার্চ। সো লিনিয়ার সার্চে আমরা কি করতেছি, একদম ফার্স্ট থেকে লাস্ট একটা একটা করে আমরা খুঁজে খুঁজে চেক করতেছি। চেক করতে। ওকে, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে আমার বাইনারি সার্চ। ওকে, তো এখন বাইনারি সার্চটা কি? এই যে লিনিয়ার সার্চ যখন আমরা করি, লিনিয়ার সার্চের জন্য আমার সর্টেড হওয়া ম্যান্ডেটরি না,
ঠিক আছে, বাট বাইনারি সার্চের বেলায় আমার ডাটাটা সর্টেড হতেই হবে, ঠিক আছে। যদি আমার সর্টেড না হয় তাহলে আমার কি বাইনারি সার্চ করা যাবে না। সো বাইনারি সার্চের জন্য একটা, আপনারা তো এখন আর কেউ ডিকশনারি, আমরা তো অ্যাকচুয়ালি কেউ ইউজ করি না, রাইট? বাট ডিকশনারি হচ্ছে আপনার বাইনারি সার্চের জন্য একটা খুবই গুড এক্সাম্পল। সো ডিকশনারিতে কি থাকে, সবগুলো ওয়ার্ড আমার কি আকারে থাকে, সর্টেড আকারে থাকে, রাইট? জি সো জি ম্যাম। আমার বাইনারি সার্চের জন্য সবচেয়ে মানে কি বলবো সুইটেবল এক্সাম্পল হচ্ছে আপনার ডিকশনারি। মানে ডিকশনারি বলতে ডাটা স্ট্রাকচারের ডিকশনারি না, মানে হচ্ছে যেটার মধ্যে সব ওয়ার্ডের মিনিং থাকে, ওকে, ওই ডিকশনারি হতে পারে। ওকে, সো এখন এই যে বাইনারি সার্চটা আছে, বাইনারি সার্চটা আমাদের কিভাবে কাজ করে, ওকে। সো আমি একটা ধরলাম আমার কাছে একটা লিস্ট দেওয়া আছে, সো আমি একটা লিস্ট বানাই। সো লিস্টের মধ্যে কিছু একটা রাখি, 2 3 5 10 15 16, ঠিক আছে। সো এগুলো আমি ডাটাগুলো রাখলাম। সো বাইনারি সার্চ করার সময় আপনার যে কাজটা করতে হয়, আমার দুইটা ভ্যালু ধরে নিতে হয়, একটা হচ্ছে লেফটের ভ্যালু আর একটা হচ্ছে রাইটের ভ্যালু, ঠিক আছে, আর একটা হচ্ছে মিড ভ্যালু, ওকে। সো এখানে লেফটের ভ্যালুটা কি হবে, আমাদের এখানে কি লিস্টে কি ইন্ডেক্সিং থাকে, সো আমরা ইন্ডেক্সিংটা করে ফেলি। সো আমার ইন্ডেক্সিংটা হচ্ছে এখানে 0 নাম্বার ইন্ডেক্স 1 2 3 4 5, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্ডেক্সিংটা। সো আমার একদম লেফট সাইডে যে ভ্যালুটা আছে ওইটার ইন্ডেক্সের ভ্যালুটা কি এখানে বসে যাবে, সো এখানে বসবে আমার 0। আর একদম রাইট সাইডে যেটা আছে তার ইন্ডেক্স ভ্যালুটা কোথায় বসে যাবে, আমার রাইটে বসে যাবে, ঠিক আছে। সো এখানে বসলো আমার 5। সো আমার এই যে মিড ভ্যালু ক্যালকুলেশনটা এটা কিভাবে হবে, এটা করার জন্য আপনার একটা লুপ থাকবে, ওকে। সো আমার লুপটা কিভাবে লিখবো, আমার লুপের কন্ডিশনটা হবে while আমার লেফট ইজ লেস দ্যান ইকুয়াল রাইট হবে, ওকে। কারণ লেফটেরটা কি আমার বাঁ দিকের ইন্ডেক্স গুলা, সো বাঁ দিকের ইন্ডেক্স কি অলওয়েজ ছোটই হবে, ছোট হবে। আর রাইটটা কি আমার ডান পাশের ইন্ডেক্স গুলো, সো ডান পাশের ইন্ডেক্স গুলো কি লাস্টের দিকের ইন্ডেক্স গুলো, সো এগুলো কি সারা জীবন বড়ই হওয়ার কথা, ঠিক না? তো Yes, ma'am. যখন আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন আমার কি হবে, আমার কাজগুলো হবে। তো এখন আমার লুপের ভিতরে কি করতে হবে, মিড ইন্ডেক্সটা বের করতে হবে, ঠিক আছে। তো এই ইন্ডেক্স বানান ভুল, আমার না বানান এত ভুল হয় কেন আল্লাহই জানে। ওকে, মিড ইন্ডেক্স বের করব। সো মিড ইন্ডেক্স কিভাবে বের করব, লেফট আর রাইট কে আমরা যোগ করব, যোগ Divided করে by- আমি 2 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। সো আমি মিড ইন্ডেক্স পেয়ে গেলাম। সো এখন মিড ইন্ডেক্স পাওয়ার পর আমার কি চেক করতে হবে, আমার চেক করতে হবে যে যেই ভ্যালুটা আমি পাচ্ছি, হ্যাঁ, যে মিড ইন্ডেক্সের ভ্যালুটা, সো আমার কি করতে হবে, মিড ভ্যালুটা নিতে হবে। সো মিড ভ্যালুটা আমার কি হবে, মিড ভ্যাল হবে আমার, ধরলাম এটার নাম হচ্ছে ডাটা, ওকে। তো ধরলাম আমার এই লিস্টের নাম কি ডাটা। সো Data. ডাটা আমি লিখলাম, ডাটা লেখার পর Square এম bracket ইন্ডেক্স index. লিখলে, হ্যাঁ এইটা মিড ইন্ডেক্স ধরে নেন, মিড ইন্ডেক্সে লিখছে, ঠিক আছে। এটা পচা হয়েছে লেখা, ওকে। সো গেল, সো আমার মিড ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে, আমি কি বাইনারি সার্চ করতেছি, সো কিছু একটা তো খুঁজতে হবে। সো আমি ধরলাম আমি সার্চ করতেছি, কত খুঁজবো, 15 খুঁজি, ঠিক আছে। আমি এখন কি চেক করতেছি, আমার 15টা আমার ডাটার মধ্যে আছে নাকি, যদি থাকে তাহলে আমাকে রিটার্ন দেবে কি, তার ইন্ডেক্সটা রিটার্ন করবে। সো আমার আউটপুট কি আসবে, 15 কত নাম্বার ইন্ডেক্সে আছে, 4. 4 নাম্বার ইন্ডেক্সে আছে। সো আমার আউটপুট আসার কথা কি, আমার আউটপুট আসার কথা 4। 4. সো এখন আমার কি কন্ডিশন হতে হবে, ফার্স্টে আমি চেক করব যে ইফ আমার কিটা আমার মিডের ভ্যালুর মধ্যে হয়ে যায়, ঠিক আছে। যদি আমার কিটা মিড ভ্যালুর সমান হয়ে যায় তখন আমরা কি করব, আমি রিটার্ন পাঠাই দেব, রিটার্ন পাঠাই দেব কি আমার মিড ইন্ডেক্সকে,
ওকে, যদি না হয় তখন আমার কি করতে হবে, তখন আমার আস্তে আস্তে করে লেফট সাইডে এবং রাইট সাইডে খুঁজতে হবে। ঠিক আছে, সো ওই জায়গাটা আমরা একটু পরে করি। ঠিক আছে, সো দুইটা কন্ডিশন হবে আরো। সো এখন আমরা লেফট আর রাইট এর ভ্যালু তো লিখলাম। এখন আমি দেখি লেফট এর ভ্যালু কত, 0, রাইট এর ভ্যালু কত, 5। সো আমার কন্ডিশন কি স্যাটিসফাই করছে? হ্যাঁ করছে। জি। এখন লেফট এর ভ্যালু কত, 0, আর এখানে 5, 0 আর 5 যোগ করলে কি হয়, 5 হয়। 5 5 ডিভাইড বাই 2 কত কত হয়, 2.5 2.5। সো ইন্ডেক্স কি আমার ডেসিমাল পয়েন্ট সহ হতে পারে? তো আমার কি হবে, এটা শুধু 2 হবে, রাইট? সো আমার মিড ইন্ডেক্স এর ভ্যালু কত, 2। সো ডাটা 2 তে আমার কত আছে, 5 5 আছে। সো আমার মিড ভ্যাল কত হচ্ছে, আমার মিড ভ্যাল হচ্ছে 5। ঠিক আছে, এখন আমি চেক করছি আমার কির ভিতরে ভ্যালু কত, 15। যে আমার 15 আর 5 কি সমান নাকি, 15 আর 5 কি সমান? না। না। তো যখন সমান হবে না তার মানে কি আমার খুঁজতে হবে যে আমার এখন কি দুইটা পার্ট হয়ে গেছে না মিড সেকশন নেওয়ার পরে, যে জি। আমার এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ঠিক না? তো এখন আমার কি চেক করতে হবে যে আমার যে কিটা আছে, কিটা আমার লেফট সাইডে আছে না কিটা আমার রাইট সাইডে আছে। ঠিক আছে, তো এটা করার জন্য আমার একটা কন্ডিশন বসাতে হবে যে আমার কি যদি গ্রেটার দেন মিড ভ্যাল হয়। ঠিক আছে, কি যদি গ্রেটার দেন মিড ভ্যাল হয় তার মানে কি, মিড ভ্যাল কত, 5, কি কত আমার 15, তার মানে কি আমার ভ্যালুটা কোথায় থাকা পসিবল, লেফট সাইডে না রাইট সাইডে? লেফট সাইডে। কি বলে, কি 15? কি হচ্ছে 15, গ্রেটার দেন মিড ভ্যাল কত আমার 5। 5। এখন কি বড় আচ্ছা। না, তো আমার 5 থেকে কি 15 বড়, সো 15 কি আমার মিড ভ্যালের ডান দিকে হবে না বাঁ দিকে হবে? এই লিস্ট কিন্তু এখানেই আছে। 15 কোন পাশে আছে, আমার লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে? ম্যাম, ডান বাম কোন দিক থেকে হিসাব করতেছেন আপনি? এই হাতের ডান বাম কোন দিকে আছে, ডান বাম বলে কোন দিক থেকে হিসাব করতেছে, ডান হাতের ডান দিকে, বাঁ হাত বাঁ দিকে। মানে যেভাবে দেখতেছি সেভাবেই তো। ম্যাম ম্যাম হ্যাঁ, তাইলে তো ডান অভিষেক দিকে, 15 ডান দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আবার বলে ডান বাম কোন দিকে। আল্লাহ, ডান না বাম না, যদি আমি এখন আমরা জিজ্ঞেস করেন ডান বাম কোন দিকে আমি তাহলে কেমনে উল্টা হয়? ঘুরে তারপর উল্টা হিসাবটা করতেছি আর কি, যাতে বোর্ডের সাথে মিলে, আমি ওই জন্য কনফিউজ হয়ে গেছি। ওকে, সো লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড। ওখানে কি মিরর ইমেজে দেখা যাইতেছে নাকি? যেভাবে দিচ্ছে ওভাবেই তো দেখা যাইতেছে। আচ্ছা, জি। আপনার হাব ভাব যেমন এটা আয়না, এটা তো আয়না না। সরি সরি, এটা আমারই ভুল ছিল। আমি তো বলি কি বলে ডান বাম কোন দিকে। ওকে, সো এখন হচ্ছে 15 ইজ গ্রেটার দেন 5, রাইট? সো আমার কিটা কি, কিটা আমার মিড ভ্যাল থেকে বড়। সো আমার এই কিটা থাকার পসিবল কোন দিকে, ডান পাশে। ঠিক আছে না? সো আমার এই পার্টটা, জি। এই লেফট সাইডের পুরো পার্টটা, এটা কি আমার চেকিং এর আর দরকার আছে? না। না ম্যাম। না। আমি এখন যদি শুধু এই পার্টটা চেক করি তাইলে কি আমি আমার ভ্যালুটাকে খুঁজে পেয়ে যাব। সো আমার রাইট সাইডের ভ্যালু কত ছিল, 5 ছিল। এখন লেফট সাইডে আমি কার থেকে চেক করতে পারি, আমি 3 থেকে চেক করলেই হয়ে যাচ্ছে না? এগুলা কি আমার চেকিং এর দরকার আছে এই লেফট সাইডের পুরো পার্টটা? না। ঠিক আছে, না ম্যাম। তো আমার এখানে কন্ডিশন কি হবে, যদি কি মিড ভ্যাল থেকে বড় হয় তখন আমি কি করব, আমার রাইট হ্যান্ড সাইড, সরি, লেফট হ্যান্ড সাইডটাকে পাল্টায় ফেলবো। ওকে, সো ম্যাম আমার, এটা তো সোয়াপিং করব না? না রে বাবা, সোয়াপিং লাগবে না। লেফট ইকুয়াল, লেফটের ভ্যালু কি হচ্ছে এখন, 0 থেকে আমি লেফটের ভ্যালু কমায় কোথায় নিয়ে আসলাম, 3 নিয়ে আসবো, তাহলে আমার রেঞ্জটা কি ছোট হয়ে যাবে না? লেফটের ভ্যালু এখন কি হচ্ছে, মিড ইন্ডেক্স প্লাস 1। ম্যাম তাহলে সোয়াপিং কখন করব? সোয়াপিং করবো না এটার মধ্যে, এটার মধ্যে কেন সোয়াপিং লাগবে? ম্যাম এই আমরা যেমন করতেছি হচ্ছে। বাইনারি সার্চ, বাইনারি সার্চের মধ্যে তো সোয়াপিং নাই। ও ম্যাম। এটা তো বাইনারি সার্চ, সোয়াপিং কোথা থেকে আসলো? এই
অভিষেক রয়, আপনি খাবার দাবার খেয়ে ভালো করে ঘুমায় তারপরে আমার ক্লাসে আসবেন। আপনি উল্টাপাল্টা কথা বলেন। কি 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 বলে একটু পর মাঝখান পর দিয়ে ঢুকছি তো। এসে বলে শপিং করব। ওকে, সো আমরা মিড ইন্ডেক্স বের করলাম। সো মিড ইন্ডেক্স বের করলে আমার লেফট সাইড কেটে এখানে ভ্যালু কত বসলো? লেফট সাইড কেটে আমার এখানে বসলো 3। মিড ইন্ডেক্স কত ছিল? 2। 2 প্লাস 1 কত হয়? 3 হয়। ঠিক আছে, তারপর আমি আবার ঘুরে আসলাম। এখন আমার লেফট সাইডের ভ্যালু কত? লেফট সাইডের ভ্যালু হচ্ছে আমার 3। 3 প্লাস 5 যোগ করলে কত হয়? 8 8 8 হয়। 8 ডিভাইড বাই 2 কত হয়? 4 4 8 ডিভাইড বাই 2 4 হয়। সো আমার মিড ইন্ডেক্স এর ভ্যালু কত এখন? 4। সো এখানে আমার এই যে 4 নাম্বারের মধ্যে কত আছে এখন? আমার 15 15ই আছে। ঠিক আছে, সো আমার মিড ভ্যালু আমি কত পাচ্ছি? মিড ভ্যালু আমি পাচ্ছি 15। সো এখন আমার কিতে কত আছে? 15। আমার মিড ভ্যালু কত আছে? 15। তো দুইটা কি আমার ম্যাচ হয়ে যাচ্ছে? ম্যাচ হয়ে যাচ্ছে। সো আমার রিটার্ন কত চলে যাবে? মিড ইন্ডেক্সটা রিটার্ন চলে যাবে। আর মিড ইন্ডেক্স এর ভ্যালু কত ছিল আমার? মিড ইন্ডেক্স এর ভ্যালু ছিল 4, which is the 4 answer. ওকে, সো এতটুকু তো বুঝলাম। এখন আমরা যেটা করেছি এটা আমরা ডান পাশে খুঁজেছি, ঠিক না? সো এখন এমন একটা ভ্যালু নেই যেটা আমার কি লেফট সাইডে থাকবে। সো আমি ধরি এটা কি মুছে নিব একটু, এটা বেশি ইজিবিজি হয়ে গেছে, থাক এটাই থাকুক, মুছবো না। সো এখন আমরা আরেকটা কি ধরি, এখন আমরা 2 কে খুঁজি। ঠিক আছে, 2 খুঁজলে একটু তাড়াতাড়ি পেয়ে যাব, তারপর সমস্যা নেই, 2 খুঁজি। তো এখন আমরা 2 খুঁজতেছি। তো 2 কত নাম্বার ইন্ডেক্সে আছে? 2 আছে আমার 0 নাম্বার 0 ইন্ডেক্সে। তে সো আমি আউটপুট কোথায় পাবো? আউটপুট পাবো আমি 0-তে। সো এগেইন এগুলা সব একটু ক্লিয়ার করে নেই, মুছে নেই, কারণ এগুলো তো আবার নতুন করে লিখতে হবে। এই ডাটাগুলা মনে আছে? ডাটাগুলা কি কি লিখছিলাম? ওকে, সমস্যা নেই, আবার একটা র্যান্ডমলি ধরে নিব না, সমস্যা নেই। ওকে, গেল। এখন হচ্ছে আমরা আবার ডাটাগুলো লিখে নিই ক্লিয়ার করে। 2 ছিল, 4 ছিল, 5 ছিল, 10, 12, 15। ঠিক আছে, একটা ধরে নিলেই হইলো। আমরা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সেরটাকে এবার খুঁজবো। কেন নিলাম আমি ইচ্ছা করে 2? যাতে এবার আমরা লেফট সাইডে যেতে পারি। একটু আগে আমরা কোন সাইডে খুঁজছিলাম? একটু আগে আমরা রাইট সাইডে খুঁজলাম। ওকে, সো অ্যাগেইন লেফটে 0, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো লেফটের ইনিশিয়াল ভ্যালু কত হবে? 0 হবে। রাইটের ইনিশিয়াল ভ্যালু কি? একদম রাইট সাইডের লাস্ট ইন্ডেক্সের ভ্যালু। সো এটা হবে কত আমার? 5। সো এই দুইটা আমি বসালাম। এখন আমরা আবার ফার্স্ট থেকে শুরু করে, হ্যাঁ আমার লেফটের ভ্যালু কত? 0। রাইটের ভ্যালু কত? 5। 0 কি লেস দ্যান 5? হ্যাঁ, তো আমি ঢুকলাম। সো 0 প্লাস 5, সো করলে কত হয়? 5 আসে। তো আমার এটাকে ভাগ করলে কত আসবে? 2.5। সো আমরা কি নিচ্ছি এখানে? ইন্টিজার নিচ্ছি। সো আমার কত আসবে? 2। সো আমার মিড ইন্ডেক্স এর ভ্যালু কত? 2। সো 2 নাম্বারের মধ্যে আমার ভ্যালু কত আছে? 2 নাম্বারের মধ্যে ভ্যালু আছে আমার 5 5। সো এখানে আমি বসালাম 5। ঠিক আছে, এখন এখানে আসি, আমার কি কত? কি হচ্ছে আমার 2। সো 2 আর মিড ভ্যালু কত আসছে? 5। 2 কি 5 এর 5 সমান? না না। এখন আমার কি কত? 2। আমার মিড ভ্যালু কত? 5। সো এখন আমার কি কি ছোট না মিড ভ্যালু থেকে? ইয়েস ম্যাম সো একটু আগের কন্ডিশনটা যে লিখেছিলাম, কি ইজ গ্রেটার দেন মিড ভ্যাল। কি ইজ গ্রেটার দেন মিড ভ্যাল হলে কোনটা আপডেট করছিলাম আমি? লেফট হ্যান্ড সাইড, রাইট? তো এখন আমার কি কন্ডিশন একটা নতুন আসলো। আমার নতুন কন্ডিশনটা কি? আমার নতুন কন্ডিশন হচ্ছে কি ইজ লেস দেন মিড ভ্যাল। কি যদি মিড ভ্যাল থেকে ছোট হয় তাহলে আমি খুঁজবো কোথায়? শুধু লেফট হ্যান্ড সাইডটা খুঁজলেই হয়ে যাচ্ছে না আমার? আমার কি আর ডান সাইডটা খোঁজার দরকার আছে? কারণ আমি তো বুঝতেই পারছি যে আমার কিটা কি আমার মিড ভ্যাল থেকে ছোট আছে, ঠিক না? সো এখন আমি কি করব? আমার কি যদি
লেস দেন মিড ভ্যাল হয় তখন আমি এই রাইট হ্যান্ডের ভ্যালুটা পাল্টাই দেব। এখন রাইট হ্যান্ডের ভ্যালু পাল্টায় কি করব আমি, মিডের ইন্ডেক্স কত ছিল, 2 ছিল, মিডের যে ইন্ডেক্স তার থেকে কি এক ঘর কম হবে, কারণ আমি কি মিডের ভ্যালুটাকেও চেক করে ফেলছি, মিডের ভ্যালুর সাথে কি ম্যাচ হয়েছিল, হয় নাই। সো আমার কি সেকেন্ড টাইম আর মিড ভ্যালুকে কনসিডারেশনে নেওয়া দরকার আছে, নাই, ঠিক না? সো এখন আমার রাইট হ্যান্ড সাইডের রেঞ্জটা, সরি, লেফট হ্যান্ড সাইডের যে রেঞ্জটা আছে, ভুল বলতেছে, রাইট হ্যান্ড সাইডের যে রেঞ্জটা আছে ওইটা আমার 5-এর জায়গায় কত হয়ে যাবে, ওইটা আমার 2 হয়ে যাবে। আর 2টা আমি কিভাবে পাচ্ছি, মিড ভ্যাল -1, সরি, মিড ইন্ডেক্স -1। সো আমার রাইট হ্যান্ড সাইডে এটা আপডেট হবে কিভাবে, মিড ইন্ডেক্স -1। ওকে, সো লেফটের বেলায় কি করেছিলাম, লেফটের সাইডে যখন আমরা যাচ্ছি তখন মিড ইন্ডেক্স +1, আর যখন আমরা রাইট সাইডে থেকে লেফট সাইডে শিফট হয়ে যাচ্ছি তখন আমার কন্ডিশনটা হবে মিড ইন্ডেক্স -1। ওকে, সো মিড ইন্ডেক্স -1 হলে এখানে আমি ভ্যালু কত পাবো, এখানে আমি ভ্যালু পাবো 2। সো ওইটাই তো আমরা চাচ্ছিলাম, রাইট? সো এখন আমাদের সার্চিং জোনটা কি, আমার সার্চিং জোন হচ্ছে এই ছোটটা ইনস্টেড অফ পুরা জায়গাটা। ওকে, সো এখন আমরা আবার লুপটা চালাবো। তো এখন আমার লেফটে কত আছে 0, রাইটে কত আছে, রাইটে আমার আছে 2। সো 0 কি লেস দ্যান 2, হ্যাঁ 0 লেস দ্যান 2। এখন এখানে আসলাম 0 + 2, 0 + 2 করলে কত আসে, 2 আসে। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 2 কে 2 দিয়ে ভাগ করলে আমার 1 আসে। তো আমার মিড ইন্ডেক্সটা কত, এখন আমার মিড ইন্ডেক্স হচ্ছে 1। এখন এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আমার, এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার 4। সো আমার মিড ভ্যাল কত, এখন আমার মিড ভ্যাল হচ্ছে 4। আমার কি কত, 2, আমার মিড ভ্যাল কত, আমার মিড ভ্যাল হচ্ছে 4। এখন 2 আর 4 কি ম্যাচ করতেছে না, সো এই কন্ডিশন বাদ। এখন এখানে আসলাম, আমার 2 কি 4 থেকে বড় না, সো এটাও বাদ। এখন এখানে আসলাম, 2 কি মিড ভ্যাল থেকে ছোট, হ্যাঁ ছোট। তো এখন আবার এখানে আসলাম, এখন আমার সূত্র কি, মিড ইন্ডেক্স -1। আমার মিড ইন্ডেক্স কত ছিল, আমার মিড ইন্ডেক্স ছিল 1। সো 1 -1, 1 -1 আমার কত হয়, 0 হয়। সো আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালু চেঞ্জ করে 2 বাদ দিয়ে এখন কত বসবে আমার রাইট হ্যান্ড সাইডে, 0 বসবে। তো আমার লেফটও 0, রাইটও 0। সো 0 ইজ লেস দ্যান ইকুয়াল 0। সো এই দুইটা কি এখন আমার এই ইকুয়াল কন্ডিশনটা কাজ করতেছে না, হইছে। তো এখন আমি আবার লুপের মধ্যে ঝুঁকলাম। এখন 0 + 0 ডিভাইড বাই 2, 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগ করা যায়, ভাগ করা যায় না, ভাগ করলে আমার কত আসবে, 0ই তো আসবে, ঠিক না? সো আমার এখন মিড ইন্ডেক্স কত, মিড ইন্ডেক্স হচ্ছে 0। সো মিড ভ্যালটা কত হবে আমার, মিড ভ্যাল হচ্ছে আমার এখন 2। তো আমার এখানে বসলো কত, মিড ভ্যালে 2, আমার কি কত 2, আমার মিড ভ্যালে কত আছে 2। 2 আর 2 কি ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে। রিটার্ন করব কি, মিড ইন্ডেক্স, মিড ইন্ডেক্স এর ভ্যালু কত আমার, মিড ইন্ডেক্স এর ভ্যালু হচ্ছে আমার 0। তো আমার আউটপুট আসবে কি, 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ। সো বাইনারি সার্চে এরকম টুকরা 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 করে চেক করতে হবে, একবার লেফট সাইডে চেক করব, একবার রাইট সাইডে চেক করব। ওকে, আর কন্ডিশনটা যে লিখলাম আমি তো মুখস্থ লিখি নাই, ঠিক না? মুখস্থ না লিখে কিভাবে করব, আমরা এই ছবি দেখে দেখে লেখার ট্রাই করব। কারণ পরীক্ষার হলে তো এখন তো আপনাদের সুবিধা আছে, রাইট, যে আপনারা কোডগুলো দেখতে পারছেন বা নোটগুলো দেখতে পারছেন। বাট যখন আমাদের এই যে ফিজিক্যাল ক্লাসে চলে যাব, এগুলো কিন্তু আপনাদের 220, যেটা 220 কোর্সেও আছে। ওকে, সো 220 কোর্সে গিয়ে যখন এগুলা করব তখন তো পরীক্ষার খাতায় কোড লিখতে হবে। সো আমাদের এই বেসিক গুলো এখান থেকেই শিখে যেতে হবে 110-এ, না হলে পরবর্তীতে প্যারা হয়ে যাবে। সো বাইনারি সার্চ কি মোটামুটি বুঝলাম। জি ম্যাম, কিছুটা বুঝছি। ওকে, সো মোটামুটি বুঝলে যদি আমরা হচ্ছে, কই গেল কই গেল কই গেল, এই যে নোটের মধ্যে দেখবেন সেম কোডটা আমি অনেক খুব সুন্দর করে লিখে রাখছি, আমার হ্যান্ড রাইটিং পচা তো, তো এখানে হচ্ছে সুন্দর করে লিখে রাখছে।
ঠিক আছে? সো এখান থেকে একটু সুন্দর করে দেখে নিবেন। এই যে বাইনারি সার্চের কোডটা এখানে আমি আবার লিখে দিছি, ঠিক আছে? সো এই যে যদি আমার কি এর সাথে ম্যাচ করে যায় তাহলে হচ্ছে রিটার্ন করে দিবে মিডটা, মানে মিড ইন্ডেক্সটা। ওকে, যদি যদি আমার ডাটা থেকে বড় হয় তাহলে আমি আগাবো লেফট হ্যান্ড সাইডটা, যদি আমার যদি ছোট হয় তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটা আগাবো। ওকে, আর যদি আমি কিছুই খুঁজে না পাই, যে এমনও তো ভ্যালু থাকতে পারে যে আমার ওইটা আমার লিস্টেই নাই, তো যখনই আমার এরকম কোনো কি দিয়ে দিব যেটা আমার লিস্টে নাই, তখন আমার কি রিটার্ন করব, তখন হচ্ছে আমি -1 রিটার্ন করব। ঠিক আছে? সো -1 দিয়ে আমি কি বোঝাচ্ছি, যে আমার ইন্ডেক্স নাই। ঠিক আছে? সো এটা গেল আপনাদের বাইনারি সার্চটা। সো সার্চিং হচ্ছে দুইটা, একটা কি বললাম বাইনারি সার্চ, আর একটা হচ্ছে লিনিয়ার সার্চ। যেটা লিনিয়ার সার্চ ছিল ওটা আপনারা অনেক দিন ধরে করতেছেন, ওইটা দেখানোর কিছু নাই। ওইটা কি জাস্ট একটা কি দিয়ে দিবে, পুরো ডাটার মধ্যে লুপ চালায় একটা একটা করে খুঁজে খুঁজে বের করব। ওকে, বের করলে আমার কাজ শেষ। তো ওইটা আমরা পারি। সো এটা গেল। তারপর হচ্ছে আপনাদের সার্চিংটা তো দেখালাম, এখন হচ্ছে সর্টিংটা। আপনাদের হচ্ছে এই কোর্সে দুইটা সর্টিং পড়ানো হবে। ওকে, সো দুইটা সর্টিং, যেটা এটা হচ্ছে খুবই বেসিক সর্টিং, আপনাদের সর্টিং কিন্তু অনেকগুলো আছে। ঠিক আছে? তো আপনাদের এই কোর্সে জাস্ট দুইটা দেখানো হচ্ছে। একটা হচ্ছে আমাদের বাবল সর্ট। ঠিক আছে? বাবল সর্ট কেন? এটা হচ্ছে গোল গোল করে বাবল বাবল করে আগায়। ওকে, এরকম বাবল বাবল করে আগায় দেখে এটার নাম হচ্ছে বাবল সর্ট। ওকে, তারপর আরেকটার নাম হচ্ছে আপনার সিলেকশন সর্ট। ঠিক আছে? যেটা সিলেকশন সর্ট ওটা হচ্ছে সিলেক্ট করে করে আগায়। এখন কি সিলেক্ট করে আগায়? ইদার ম্যাক্স সিলেক্ট করে অথবা মিনিমাম সিলেক্ট করে। ম্যাক্স সিলেক্ট করলে আমার ডিসেন্ডিং অর্ডারে হবে, আর যদি আমি মিনিমাম সিলেক্ট করি তাহলে আমার অ্যাসেন্ডিং অর্ডারে হবে। ঠিক আছে? তো এটা গেল দুইটা আপনাদের সর্টিং। এখন বাবল সর্টটার তুলনায় আমার কাছে পার্সোনালি আমার সিলেকশন সর্টটা বেশি ভালো লাগে, কারণ সিলেকশন সর্টটা আমার কাছে সোজা লাগে। কারণটা কি? সিলেকশন সর্ট কি দিয়ে করতে হয়? ম্যাক্সিমাম আর মিনিমামের কোড দিয়ে। ম্যাক্সিমাম মিনিমামের কোড কি পারি? এতদিনে তো ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা ম্যাক্সিমাম মিনিমামের কোড। জি ম্যাম, ওই যে লিস্টে ইনিশিয়াল ধরে নিয়ে করতে হয় বলে তো। ইয়েস। সো আমাদের ম্যাক্সিমাম মিনিমামের কোড যদি পারেন তাহলে আপনি সিলেকশন সর্টটা পারবেন। তো আমি কোডটায় যাচ্ছি না, কোডটা আপনাদের এখানে দেখেন, কোডগুলো লিখেই দেওয়া হয়েছে। ঠিক আছে? সো কোডগুলো আপনারা এখান থেকে দেখে নিয়েন, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সিমুলেট করে দেখাবো যে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? পরে কোড দেখলে আমি বুঝে ফেললাম। এই যে সিলেকশন সর্টে সিমুলেটও করে দিয়েছি, প্লাস হচ্ছে এখানে কোড লেখা আছে, কোডটা পরে বুঝে নেবেন নিজে। তারপর বাবল সর্টের বেলাও হচ্ছে সিমুলেশনও দেওয়া আছে, প্লাস কোডটাও করে দেওয়া আছে। ওকে, সো এখন আমি একটু সিলেকশন সর্টটা বোঝাই দিচ্ছি। এটা আমি অ্যালগোরিদম দিয়ে বুঝাবো না, এটা আমি ছবি এঁকে বুঝাবো। ম্যাম বাবলে তো সব ইউজ করতে পারবো। জি ম্যাম, হ্যাঁ ম্যাম। এই আপনার সোয়াপিং নিয়ে এত 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 ইচ্ছা কেন সোয়াপ করার? ওকে, ম্যাম যে ভালো কোনো, লাগে। হ্যাঁ ঠিক আছে, যে কোনো সর্টিং করতে হলে আপনার সোয়াপিং লাগবে। ঠিক আছে? সো সিলেকশনের বেলায় মানে সার্চিং এর বেলায় আপনার সোয়াপিং লাগছে না, কিন্তু যখন আপনি সর্টিং করবেন তখন কি আপনার সোয়াপিং লাগবে, আদারওয়াইজ করা যাবে না। এখন আমরা সোয়াপ করব এবং অভিষেক একটা একটা করে অ্যান্সার দেবে। না ম্যাম, আমি এত ভালো পারি না তো ম্যাম। আরে আমরা তো কালকে কোডে থেকে যাচ্ছি একটু না, আপনি দেখছি। দেখে দেখে বলবেন। আচ্ছা ম্যাম। ওকে, সো সুন্দর একটা ব্যালুনি। 5 নেই, 0 নেই, -5 নেই, 2 নেই, 1 নেই। ঠিক আছে? এটা হচ্ছে ধরলাম আমার লিস্টটা। 0 1 2 3 4। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা লিস্ট। তো আমরা এখন এটা থেকে সিলেকশন সর্ট করব। তো যেহেতু আমরা সিলেকশন সর্ট করতেছি, ইনিশিয়ালি কি করতে হবে, আমাকে একটা ম্যাক্স ধরে নিতে হবে। ঠিক না? তো আমরা ম্যাক্স কাকে ধরবো? ম্যাক্স আমরা একদম প্রথম যে ভ্যালুটা থাকে ওকে আমরা 5। ম্যাক্স ধরে নিব, 5 কে ধরে নিব। আর ম্যাক্স এর লোকেশন কত হবে?
ম্যাক্সের লোকেশন Zero. হবে আমার 0। 0 ওকে, এখন আপনারা বলেন ডিসেন্ডিং করব, ও যেহেতু ম্যাক্স লিখছি আমরা ডিসেন্ডিংই করি। এই ডিসেন্ডিং করলে তো হবে না, এখানে অলরেডি তো হচ্ছে ডিসেন্ডিং আছেই। দাঁড়ান পাল্টাই দিই, এটাকে -5 বানাই দিই, এটাকে +5 বানাই দিই, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে -5, ঠিক আছে? তাহলে একটু মানে সর্টিং হইলো, নাহলে তো একদম ফার্স্টে তো সর্টিং করাই আছে। ওকে, সো আমার একদম ফার্স্টে আছে -5, তার ইন্ডেক্স হচ্ছে কত? 0। সো আমরা কি করব এখন? এখন হচ্ছে আমরা চেক করব যে এটাই কি ম্যাক্সিমাম নাকি। সো এখন আমার কি লুপ রান করতে হবে। সো লুপ রানটা কোথা থেকে করব আমি? ম্যাক্সের ঠিক পর থেকে কতদূর পর্যন্ত যাব? আমরা লিস্টের শেষ পর্যন্ত, শেষ ঠিক পর্যন্ত আছে? ম্যাম। হ্যাঁ। সো এখন আমার ম্যাক্সে কত ছিল? -5। এখন আমি এখানে আসলাম, ঠিক আছে? এখন আমার কত আছে? 0। 0 কি -5 থেকে বড়? তো এই যে ম্যাক্সিমামটা, এটার কন্ডিশনটা কি হবে? যদি আমার ভ্যালুটা গ্রেটার দেন ম্যাক্স হয়, তখন আমার ম্যাক্সের ভ্যালু কি হবে? আপডেট হবে, রাইট? আপডেট হবে, জি। হ্যাঁ, সো এখন আমার 0 কি -5 থেকে বড়? বড়। হ্যাঁ, সো আমার আপডেট হবে। হ্যাঁ, আপডেট Yes, হবে। ma'am. এটাকে হ্যাঁ, হবে। কত বসলো? 0 0 বসলো। আর লোকেশন কত হবে? 1 1 1। এখন আমি এখানে আসি। এখন আমার এখানে ভ্যালু কত? আমার ভ্যালু আছে 5। 5 কি আমার 0 থেকে বড়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বড়। হ্যাঁ, তো আমার আবার আপডেট হবে। এখানে কত বসলো? আমার 5 5 2 বসলো। 5 আর লোকেশন কত হবে? 2। 2 এখন আমি এখানে আসি। এখন আমার 2 কি 5 থেকে বড়? না, ছোট। না, সো আপডেট হবে। না, না এখন আমি এখানে আসলাম। আমার 1 কি 5 থেকে বড়? না, না আপডেট হবে। না, না ম্যাম। না। তো এখন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আমার কোথায় আছে? আমার 2 নাম্বার ইন্ডেক্সে আছে, দুই- ঠিক আছে? সো এখানে আছে। তো এখন আমার কি করতে হবে? ইনিশিয়ালি যাকে আমি ম্যাক্স ধরে রেখেছিলাম ওইটা এবং আমার অ্যাকচুয়াল ম্যাক্স যেটা, ওই দুইটার মধ্যে একটা সোয়াপিং হবে। সব হবে, হ্যাঁ ম্যাম। ওকে, তো আমার ইনিশিয়াল যাকে ম্যাক্স ধরে রেখেছিলাম ওইটা এবং কারেন্ট যে ম্যাক্স, ওই দুটার মধ্যে সোয়াপ হবে। তো সোয়াপ হলে কি হয়ে যাচ্ছে? আমার এখানে কি বসে যাবে? এখানে আমার বসে যাবে 5, আর 5 এর জায়গায় কত চলে যাবে? 5 এর জায়গায় চলে যাবে আমার -5। -5 ওকে, সো এটা হচ্ছে এই স্টেপের পরে আমার দেখতে এরকম হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা দেখি আমার এই যে প্রথম ঘরটা, এতটুকু কি আমার অলরেডি সর্টেড হয়ে গিয়েছে না? জি জি ম্যাম। ম্যাম। এটা কি আমার আর সর্ট করার দরকার আছে? না, না ঠিক আছে। না। সো এখন আমি কি করব? আবার আমার নতুন করে কি ম্যাক্সিমাম ধরতে হবে। সো এখন আমি ম্যাক্স এটার কাকে পরের ধরবো? থেকে আমি 1 নাম্বার জিরো। ঘরকে। হ্যাঁ, একটু আগে আমি ম্যাক্স কাকে ধরেছিলাম? 0 নাম্বার ইন্ডেক্সে। এখন আমি ম্যাক্স জি কাকে ম্যাম। ধরবো? 1 Zero, নাম্বার 1 ইন্ডেক্সকে। হুম, সো আমার ম্যাক্স ধরলাম 0 কে, লোকেশন কত আমার? 1। 1 তো 1 আমি এখন চেক করা শুরু কোথা থেকে? চেক করব আমি 2 থেকে। যাব কত দূর? শেষ পর্যন্ত, ঠিক আছে? 4, হ্যাঁ হ্যাঁ 4, হ্যাঁ ঠিক 4 আছে। পর্যন্ত। না, এবার অবশ্য ট্রাই খাবার দাবার খাইছে। ওকে, তো এখন এখন আমার 0। 0 কি আমার -5 থেকে বড়? না 0 -5 থেকে বড় না। হ্যাঁ, না। তো আমার কি আপডেট হবে? না ম্যাম। এই আমি জিনিসটা উল্টা 0 বলছি। ম্যাম, 0 তো -5 -5 কি? থেকে বড়। হ্যাঁ, -5 কি 0 থেকে বড়? না, না, সো না। আপডেট হবে না না, না। এখন আমি এখানে আসলাম 3 নাম্বার ইন্ডেক্সে। এখন 2 কি আমার 0 থেকে বড়? হ্যাঁ ম্যাম। বড়। হ্যাঁ, তো আমার 2 আপডেট আর কি 3 হবে? নাম্বার ইন্ডেক্স। জি ম্যাম। আপডেট হবে। হ্যাঁ, সো আমার ম্যাক্স ভ্যালু কত হবে? 2। ইন্ডেক্স কত হবে? 3 3 3। ওকে, সো এখন আমি এখানে আসলাম, ঠিক আছে? এখন আমি কার সাথে চেক করব? 2 আর 1। 2 এখন আমার 1 কি 2 থেকে বড়? না ম্যাম। আপডেট হবে? না ম্যাম। হবে না। সো এখন আমি ম্যাক্সটা কোথায় পাইছি? সে 3 নাম্বার ইন্ডেক্সে। 3 নাম্বার ইন্ডেক্সে। সো এটা আর কার সাথে সোয়াপ করব আমি? ইনিশিয়ালি যাকে আমি 0 ম্যাক্স ধরছিলাম। সো 0 আর 2 এর মধ্যে কি হবে? এখন আমার সোয়াপিং হবে। সোয়াপিং হয়ে 0 কেটে কে বসবে? 2 বসবে। আর 2 এর 3 জায়গায় কে বসবে? আমার 0 3 বসবে। ওকে, ও হ্যাঁ
সো আমার এতটুকু কি সোয়াপিং ডান, এখন আমরা নেক্সট স্টেপে যাই। সো আবার একটু সুন্দর করে এটা তুলে নেই। তো 5 2 -5 0 1, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বারটা লিখে ফেলি 2 3 4। এখন দেখি আমার অলরেডি সর্টিং ডান কত পর্যন্ত, 2 পর্যন্ত। 1 পর্যন্ত 1 পর্যন্ত 1 ইন্ডেক্স পর্যন্ত। হ্যাঁ 1 ইন্ডেক্স পর্যন্ত, ঠিক আছে। সো এখন আমি ম্যাক্স কাকে ধরবো? -5 এর পরের থেকে হ্যাঁ, এখন আমি ম্যাক্স ধরবো -5 কে। ওকে, আর ম্যাক্স লোকেশন কত হবে? ম্যাক্স লোকেশন হবে আমার 2। 2 এখন আমি চেকিং করা শুরু করব কত থেকে? ইন্ডেক্স 3 থেকে 0 ইন্ডেক্স থেকে। 3 থেকে। এখন আমার 0 কি 5 থেকে বড়? হ্যাঁ ম্যাম। -5 থেকে বড়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বড়। আপডেট হবে। হবে। জি ম্যাম। 0 বসলো, লোকেশন বসবে কত? 2 না 2 কি বলছি? লোকেশন কত? 0 লোকেশন কত? 3 ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এখানে আসলাম, ঠিক আছে। এখন আমার 1 কি 0 থেকে বড়? জি ম্যাম। হ্যাঁ বড় সো আমার আপডেট হবে। হ্যাঁ ম্যাম। হবে 4 1 হ্যাঁ, আর সো 4 আমার 0 কেটে কত বসবে? 1 বসবে। কত বসলো? 4 বসলো। সো আমার এখন ম্যাক্সিমাম কোথায় আছে? ম্যাক্সিমাম আমার আছে এই লোকেশনটায়, রাইট? জি ম্যাম। ওইখানে হবে 1 3 নাম্বার ইন্ডেক্স। তো এখন কি এই দুইটার মধ্যে আমার সোয়াপিং হবে, রাইট? সো আমার একের জায়গায় কত বসবে? একের জায়গায় বসবে আমার -5, আর -5 এর জায়গায় কত বসবে? 1 1 বসবে, ঠিক আছে। সো এখন এই স্টেপের পরে আমার কি হয়ে গেল? 5 2 1 0 -5, রাইট? জি ম্যাম। সো এখন আমার সর্টিং কতদূর পর্যন্ত হয়ে গেছে? 1 মানে ইন্ডেক্স 2 পর্যন্ত। ইন্ডেক্স 2 পর্যন্ত। লাস্ট হ্যাঁ 2 পর্যন্ত। মানে এটা লাকিলি হয়ে গেছে, বাট আমার চেকিং কতদূর পর্যন্ত হয়েছে? আমার ইন্ডেক্স 2 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। 2 পর্যন্ত। সো এখন আমি নতুন করে ম্যাক্স ধরবো কাকে? 0 তে 0 আর ম্যাক্স লোকেশন 3 3। ওকে, সো এখন আমি এটাকে আমি ধরলাম, ঠিক আছে। আর এখন আমার রেঞ্জের মধ্যে কি আছে? শুধু এটাই আছে, ঠিক না? সো একবারই লুপ চলবে। সো এখন এটার সাথে এটা চেক করলাম, 0 বড় নাকি 5 বড়? 0 বড়। সো আমার কি আপডেট হবে? না। না আপডেট হবে না। সো আমার সর্টিং কি হয়ে গেছে? জি ম্যাম। হ্যাঁ। সো এটাই হচ্ছে আমার সিলেকশন সর্ট। সো আমরা কি করলাম? বারবার করে আমার লিস্টটাকে ইটারেট করলাম, করে কি করলাম? ম্যাক্সিমামটা খুঁজলাম, খুঁজে আগে যেটা কি ইনিশিয়ালি ম্যাক্স ধরছিলাম ওর সাথে কি আমি লোকেশনটা চেঞ্জ করে দিতেছি। তো এভাবে করে কতবার লুপ চালাবো? আমার যতগুলো এলিমেন্ট আছে তার থেকে কি এক ঘর কম চলবে, কম। ঠিক আছে। হ্যাঁ, এক ঘর কি আমার কম চলবে। কম। আমার এলিমেন্ট কয়টা ছিল? 5টা। 5টা। আমার লুপ চলছে কতবার? 4 বার। 4 বার, ঠিক আছে। অলওয়েজই আমার এক ঘর কম চলবে, কারণ কি এই যে লাস্টেরটা আছে না, জি ম্যাম। লাস্টের যখন আমি লাস্টের আগের ঘরটা চেক করতেছি তখন কি লাস্টটা নিজে নিজেই চেকিং হয়ে যাচ্ছে না? জি ম্যাম। সো আমার এই কারণে কি হচ্ছে, সিলেকশন সর্টের বেলায় অলওয়েজই কি হবে, আমার এক ঘর কম চলবে। যদি আমার এখন 10টা এলিমেন্ট থাকতো, তো আমার লুপটা কতবার 9 চলতো? বার। 9 বার 9 বার চলতো, ঠিক আছে। সো এটা গেল আমাদের সিলেকশন সর্ট। মোটামুটি কি বুঝলাম? হ্যাঁ ম্যাম বুঝছি। ইয়েস ম্যাম। ওকে, এখন গান দেখি এখানে খালি জায়গা কই আছে। এবার আমরা বাবল সর্ট শিখবো, বাবল বাবল করে। -5 2 0, এইটাকে ডাটাগুলো কি ছিল? -5 -5 আগে, -5 0 5 2 1 থাকুক, -5 2 0 5 1, 1 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন ডাটা। এখন এটা দিয়ে আমরা আবার বাবল সর্ট করব, একই জিনিস, কাছাকাছি। ওকে,
সো এখন বাবল সর্টে কি করতে হয়, সিলেকশন সর্টে কি করতাম, পুরাটা ঘুরে আমি কি করতাম, আমি ম্যাক্সিমামটা খুঁজে বা মিনিমামটা খুঁজে বের করতাম। বাট বাবল সর্টের বেলায় হচ্ছে আমি শুধু আমার পাশের জন্যটা চেক করব, ঠিক আছে? সো আমি কারটা চেক করব, শুধু আমার পাশের জন্যটা চেক করব, বাকি কিছু চেক করব না। ওকে, সো এখন আমি কি করব, এই 5 আর 2 এর মধ্যে চেক করব। এখন আগে সিলেক্ট করে আমরা ডিসেন্ডিং অর্ডারে করব নাকি অ্যাসেন্ডিং অর্ডারে? আমরা ডিসেন্ডিং এ করি, কারণ যেহেতু -5 আগে আছে। ওকে, সো এখন যেহেতু ডিসেন্ডিং অর্ডার, আমার লেফটে কি কি থাকবে, ম্যাক্সিমাম থাকবে নাকি মিনিমাম থাকবে? ডিসেন্ডিং মিনিমাম। মানে কি? মিনিমাম। এই ডিসেন্ডিং মানে কি? বলছি ডিসেন্ডিং মানে বড় বড়, থেকে ছোট। হ্যাঁ বড় বড় থেকে থেকে ছোট। ছোট, ঠিক আছে। তো বড় থেকে ছোট হলে লেফট সাইডে কি বসবে, বড়টা তাহলে বসবে। বড়টা বসতে হবে। হ্যাঁ, এখন -5 আর 2 এর মধ্যে বড় কে? 2। 2। 2। সো আমার এখন কি করতে হবে, এই দুইটার মধ্যে সোয়াপ হবে, ঠিক আছে। সোয়াপ হয়ে 5 এর জায়গায় কে বসবে, 2 বসবে, আর 2 2 এর জায়গায় কে বসবে, -5 5 বসবে, ঠিক আছে। এখন আবার এই দুইটার মধ্যে আমি চেক করব, -5 আর 0 মধ্যে। এখন -5 বড় না 0 বড়? 0 এইখানে চলে যাবে 0। 5 এর এখানে। হ্যাঁ 0 বড়। তো আমার এই পাশে কি বসবে, এই পাশে আমার 0 0 বসবে, আর এই পাশে কি বসবে, আমার -5 বসবে, ঠিক আছে। ম্যাম এখন -5 আমরা, একবারে লাস্টেই বসায় দেন। আই, আমি চুপ চুপ, অভিষেকের বেশি কথা বলে। এখন আমরা আবার একটা বাবল বানাই, ঠিক আছে। এখন -5 আর 5 এর মধ্যে, এই দুইটার মধ্যে বড় কে? 5। 5। এই লেফট সাইডে কি চলে যাবে, 5 চলে যাবে, রাইট সাইডে কি চলে যাবে, -5 চলে যাবে। এখন আমরা আবার একটা বাবল করব, ঠিক আছে। এখন -5 এবং 1 এর মধ্যে বড় কোনটা? 1। 1। সো 1 কোন সাইডে যাবে, লেফট বাম সাইডে। সাইডে। লেফট সাইডে। সো এখানে 5 কেটে 1 বসবে, আর 1 এর জায়গায় কি বসবে, 5 বসবে। ওকে, সো এখানে আমার সর্টেডটা কোন সাইডে চলে আসলো, লেফট সাইড। এটা কি -5 ছিল না? জি ম্যাম। হ্যাঁ, আমার সর্টেডটা কোথায় চলে গেল, সর্টেডটা আমার রাইট সাইডে চলে গেল, ও রাইট সাইড। ঠিক আছে। আর যখন আমরা জি ম্যাম। সিলেকশন সর্ট করতেছিলাম, সিলেকশন সর্টে কি হচ্ছিল, সর্টেডটা আমার কোন সাইডে যাচ্ছিল, সর্টেডটা আমার লেফট সাইডে যাচ্ছিল। লেফট সাইড। ওকে, আর ওখানে আমি কি করতেছিলাম, আমি পুরাটা খুঁজে ম্যাক্সিমাম অথবা মিনিমাম নিচ্ছিলাম। আর এখানে কম্পারিজনটা কিভাবে করতেছি, আমি পাশাপাশি দুইটার মধ্যে চেক করে, এই যে পাশাপাশি করে করে যে চেক করতেছি, এগুলো এরকম বাবল বাবল হইতেছে না, জি ম্যাম। হয়েছে বাবল বাবল, জি হ্যাঁ ম্যাম ম্যাম। হয়েছে। এই কারণে এটার নাম বাবল সর্ট। ম্যাম তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি হবে, মানে 2051 -5? না, এখন তো মাত্র একবার করছে, ও আর এখন আরো আরো অনেকবার করতে হবে। ম্যাম এটা এমন হয়ে গেছে ম্যাম, ওইলো 5 জনেরটা কপি করতে 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 পিছিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওই এক্সাম্পলই দিবেন, ঠিক না? এটাকে বলা হয় রিপেল ইফেক্ট, কপি ইফেক্ট বানাইছে। এটা সুন্দর নাম আছে, এটা সুন্দর নাম হচ্ছে রিপেল ইফেক্ট, রিপেল, এই যে পানির Ripple। মধ্যে রিপেল হয় না, ওই রিপেল ইফেক্ট, জি ম্যাম। এটা একটু বানাইছে কপি ইফেক্ট। উফ, এখন আমরা আবার ফার্স্ট থেকে চেক করব, ঠিক আছে। এখন আমার সর্টেড কি এতদূর সর্টেড হয়ে গেছে না? তো এখন আমি জি ম্যাম। বাবল বাবল করব কত দূর থেকে, এই ফার্স্ট থেকে এত দূর পর্যন্ত। জি ম্যাম। ওকে, তো এখন ম্যাম এই ফার্স্ট এখানেও কি একবার কম করব? হ্যাঁ, এখানেও এক ঘর কম করব। তখন কি এক ঘর কম কোন সাইড থেকে করতাম, লেফটে করতাম, আর এখানে এক লেফট ঘর থেকে। কম কোন সাইড থেকে করব, রাইট রাইট সাইড রাইট থেকে। থেকে। ওকে, এখন 2 আর 0 এর মধ্যে, 2 আর 0 এর মধ্যে বড় কে, 2। 2 বড়, সো চেঞ্জ হবে, না। না। নো। এখন 0 আর 5 এর মধ্যে বড় কে, 5। 5। 5, সো সোয়াপিং হবে। জি ম্যাম। হ্যাঁ, সো 0 কেটে কত বসবে, 5 বসবে, 5 এর জায়গায় কত বসবে, আমার 0 বসবে, 0। ঠিক আছে। এখন আবার 0 আর 1 এর মধ্যে, এখন কি বড় কে, 1। 1। 1, সো 0 কেটে কত বসবে, 1 বসবে, এখানে কত বসবে, আমার 0 বসবে, ঠিক আছে। সো এখন আমার এটার পরে আমার সর্টিং কতটুকু দান,
এতটুকু পর্যন্ত কি সর্টিং শেষ না আমার? জি ম্যাম। তো আবার লিখি 2510 মাইনাস 5। -5। ওকে, সো আমার এতটুকু সর্টিং কি আমার অলরেডি ডান। তো এখন সে খুঁজবে কোথা থেকে, ফার্স্ট থেকে এই 1 পর্যন্ত। ওকে, সো এগেইন আমরা বাবল বাবল করব। সো এখন 2 আর 5 এর মধ্যে বড় কে? 5। 5 বড়, তো 2 5। কেটে কত বসবে? 5 5 বসবে, আর 5 এর জায়গায় কে বসবে? 2 বসবে। ওকে, এখন 2 আর 1, 2 আর 1 এর মধ্যে বড় কে? 2। 2 বড়, সো চেঞ্জ আছে? না। নো চেঞ্জ। সো আমাদের এইবার শেষ। সো 5 2 1 0 মাইনাস 5, ঠিক আছে। সো এখন আমার সর্টিং কতদূর ডান? আমার এতদূর পর্যন্ত সর্টিং কি হয়ে গেছে, ঠিক না? সো জি ম্যাম। এখন আমি কয়টা বাবল বানাবো? শুধু একটা বাবলই হবে। একটা। সো এখন 5 আর 2 এর মধ্যে, 5 আর 2 এর মধ্যে কি হচ্ছে আমার? সোয়াপিং হবে? না। হুম, কারণ আমার বড়টা কোথায় আছে? আমার লেফট সাইডে আছে, সাইডে আছে। ঠিক আছে। সো আমার সর্টিং কি শেষ? জি ম্যাম। সর্টিং শেষ। সো আমরা টোটাল কতবার করলাম? 1 2 3 4। 4। তো এখানেও কি আমার এক ঘর কম চলে, ঠিক আছে। সো আমার ডাটা যদি 5টা থাকে চলতেছে কতবার? 4 বার। সো আমার ডাটা যদি এখানে 10টা থাকতো চলতো কতবার? 9 বার। কারণটা কি? লাস্টে যখন আমার একটা এলিমেন্ট থাকে তখন কি লাস্টের আগেরটাকে যখন চেক করব তখন কি লাস্টটা নিজে নিজেই চেক হয়ে যায়। বুঝলাম? তো যেটা আমি দেখাইলাম এটার নাম হচ্ছে বাবল সর্ট, বাবল বাবল। আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে সিলেকশন সর্ট। আপনাদের কাছে কোনটা ইজি লাগলো, বাবল না সিলেকশন? ম্যাম এখন দুইটা ইজি লাগছে, পরীক্ষায় আসলে দুইটাই কঠিন লাগছে। পরীক্ষা এগুলো কোনটাই আসবে না, কারণ এগুলো কোড আমরা করে দিচ্ছি। তাইলে সহজ ম্যাম এগুলো দুটো। হ্যাঁ, সো বাবল সর্ট, বাবল সর্টের কোডটা এখানে দেওয়া আছে, একটু দেখবেন। সিলেকশন সর্টের কোডটাও এখানে দিয়ে দিচ্ছি, ওইটাও একটু দেখবেন। ওকে, আর এগুলা করা হয়ে গেলে আপনারা অ্যাসাইনমেন্টে শিফট করবেন, এবং অ্যাসাইনমেন্টে ফার্স্টে 3 পর্যন্ত 1 2 3, 1 2 3 হচ্ছে কপি করবেন এই নোট থেকে, ঠিক আছে। আমরা পড়ি 1 নাম্বার কোশ্চেনে কি বলছে? ইউজ দ্য বাবল সর্ট টু সর্ট লিস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। সো অ্যাসেন্ডিং অর্ডার বলছে, সো লেফট সাইডে কি থাকবে আমার? জি ম্যাম। অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, সো লেফট সাইডে কি থাকবে আমার? ছোটটা থাকবে, ঠিক আছে। সো জাস্ট কোডটা কপি পেস্ট করে ওই চেকিংটা চেঞ্জ করে দেবেন ছোট বড় চেকিং এ। তারপর এখানে দেখি কি বলছে, সিলেকশন সর্ট টু সর্ট মাই লিস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো এগেইন বলছে অ্যাসেন্ডিং অর্ডার, সো আমার লেফট সাইডে কি থাকবে? আমার ছোট। ছোটটা থাকবে। তো এখানে কি আমি ম্যাক্সিমাম খুঁজবো? যেহেতু সিলেকশন সর্ট বলছে, এখানে ম্যাক্সিমাম খুঁজবো না মিনিমাম খুঁজবো? মিনিমাম। মিনিমাম খুঁজবো। ওকে, তারপর দেখেন এখানে কি বলছে 3 নাম্বার টাস্কে, ইউজ এনি অফ দ্য টু সর্ট ইউজ অ্যাবভ টু সর্ট দিস ইন আ ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। সো বাবল সর্ট অথবা সিলেকশন সর্ট ইউজ করে এটাকে ডিসেন্ডিং অর্ডারে করতে বলছে। সো এটাও তো পারবেন, ঠিক না? সো ফার্স্টে 3টা অলরেডি আমরা করেই দিচ্ছি, ওগুলা জাস্ট নিজেদের বোঝার জন্য। কারণ কোড করে দিলে তো হবে না, কোডটা তো নিজে নিজে লিখতে পারতে হবে, ঠিক না? কারণ এইসব কোড মুখস্থ রেখে মনে রাখতে পারবেন না, এগুলো হচ্ছে অ্যালগরিদম, কোডের অ্যালগরিদম। ওকে, সো আপনাদের মেইন টাস্ক শুরু হচ্ছে টাস্ক 4 থেকে, ঠিক আছে। সো টাস্ক 4 থেকে টাস্ক 8 পর্যন্ত হচ্ছে আপনাদের করতে হবে, এবং এগুলো কিন্তু কম্পারেটিভলি খুবই ইজি। সো এগুলো কয়টা টাস্ক থাকে? 8টার থেকে 3টা আমরা করে দিচ্ছি, তাহলে টাস্ক কয়টা আপনাদের জন্য? 5টা টাস্ক। সো এই 5টা টাস্ক এই বৃহস্পতিবারের মধ্যে মেক শিওর কমপ্লিট করে ফেলতেছে, ঠিক আছে। সো যাতে ফ্রাইডেতে নতুনগুলো আবার শিখতে পারেন, কারণ 5টা টাস্ক করতে তো বেশি সময় লাগবে না, ঠিক না? আর আমি তো অলরেডি হচ্ছে আপনাদের হেল্পিং যে কিভাবে করতে হবে
লজিক গুলো আমি অলরেডি লিখে পোস্ট করে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? তো ওইটা যদি দেখেন তাহলে আপনাদের অনেকখানি আইডিয়া চলে আসবে। তো এখানে দেখেন টাস্ক 4টাও আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে, 7টাও বলে দিয়েছি, 8টাও বলে দিয়েছি। ওকে, সো একটু দেখেন, আই থিঙ্ক আপনারা নিজেরাই পারবেন। আর যদি না পারেন তাহলে মঙ্গলবার তো আবার ডিসকাশন করবই। ওকে, বাট মেক শিওর বৃহস্পতিবারে আসার আগে এই ভিডিওগুলো দেখে আসতেছেন উইক 6 এর বৃহস্পতিবারে কিন্তু আমরা আবার সিলেকশন সর্ট, বাবল সর্ট বা সার্চিং বোঝাবো না, আমরা অ্যাসাইনমেন্ট ধরবো। ওকে, আর কোনো কোশ্চেন? মিস বলেন। মিস আপনার পুরনো ভিডিওস গুলো সব তো দেওয়াই আছে, অলরেডি শেয়ার। ওকে মিস। আর হ্যাঁ মিস, এই যে এটাই। গুগল ক্লাসরুমে পাওয়া যাবে, গুগল ক্লাসরুমে গিয়ে এই যে ডিসকাশন সেশন ভিডিওস, এখানে সব দেওয়া আছে। এবং এখানে আপনাদের 2টা সেকশন করেছি আমি, ল্যাবের আছে, থিওরির আছে, যেহেতু ল্যাবের ফ্যাকাল্টি আমি। তো থিওরির মধ্যে আবার 2টা ফোল্ডার, বিফোর মিড, আফটার মিড। তো আফটার মিডের গুলো আমি দিয়ে রেখেছি, তো ওখানে গিয়ে একটা একটা করে দেখতে পারবেন। ওকে, ওকে মিস, ওকে মিস। হ্যালো ম্যাম। বল। ম্যাম, আমাদের ফাইনাল সিলেবাসটা কি মানে মিডের পর থেকে হবে নাকি মিডে যা ছিল সেখান থেকে? একদম ফার্স্ট থেকে লাস্ট, ও আচ্ছা আচ্ছা। একদম ফার্স্টের দিন যা পড়েছেন তা সহ সব। আর এখানে সিএসসি তে তো কিছু বাদ দেওয়ার নাই। ফার্স্টে কি ছিল? ভ্যারিয়েবল ছিল, ঠিক না? ভ্যারিয়েবল ছাড়া আপনি কোড লিখবেন কি দিয়ে? তারপর ডেটা টাইপ ছাড়া কোড লিখবেন কি দিয়ে? সো ফার্স্ট থেকে লাস্ট সবই থাকবে। আর আপনাদের তো সিলেবাস এবং কি কি থাকবে, কন্টেন্ট সব দেওয়াই আছে কোর্স আউটলাইনে। কোর্স Yes, আউটলাইনটা ma'am. দেখে ফেলেন। আর আপনাদের ফাইনাল এক্সাম কবে জানেন তো? 1 তারিখে না? 1 তারিখ। 1 তারিখে। আর কোনো কোশ্চেন? মিস অ্যাসাইনমেন্ট 6 এর লাস্ট ডেটটা? 12 তারিখ হবে। ওকে মিস। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন না থাকলে আমি বাই বাই হয়ে যাব। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। বৃহস্পতিবারে আসার আগে লেকচার ভিডিও সার্টিং এর দেখে আসবেন, সর্টিং এর। ওকে, ওকে ম্যাম। আচ্ছা ম্যাম। আর লিস্ট কোশ্চেন গুলো রিডিং পড়ে আসবেন, নালে কিন্তু কিছুই বুঝবেন না। ট্রাই করবেন সলভ করতে, যদি না পারেন তাহলে হেল্প করবো, বাট কোড কিন্তু করে দিব না, আগে থেকে বলে রাখলাম। ম্যাম আগে তো কইরা দিতেন ম্যাম। আগে করে দিতাম না, আগেও দিতাম না, এখনো দিব না। আপনি কানলো আমি দিব না। আর অভিষেক রায় আসার আগে খাবার দাবার খেয়ে আসবেন। হ্যাঁ বলেন। মিস আমার আপনার কিছু কথা বলার ছিল, সো আমি কি ক্লাসে পরে আপনার সাথে কথা বলবো নাকি? হ্যাঁ, তাহলে পরে কথা বলি, বাকিদেরকে বিদায় করে দিই। এই বাকিরা Okay. লিভ নেন।